ভাই দেখতে পাচ্ছ আমার এই অঙ্কুশ এখন বানিয়ে দিয়েছে বাড়ি। হ্যাঁ এটা তো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো তোমার সবাই কেমন আছে? তোমার সবাই অনেক ভালো আছো। তো তুমি যদি এই আইডিতে নতুন হতে তো অবশ্যই এই আইডিটা সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওতে লাইক করে দেবে। তো আমি এখন আছি চা খাচ্ছি আমার বিছানাতে বসে বসে। এই যে আমার চা আর এইদিকে আমার টোস। বাবা একটা ফোন করছে, তো আমি তখন ক্যামেরাটা বন্ধ করি, বাবা মাকে ফোনটা দিই। চলো। তো গাইস এখন আমি খাবো টোস আর চা। তো বাবা ফোন লেগেছিলো একটু কাজের মধ্যে, তাই মানে ক্যামেরাটা বন্ধ করলাম আর চলে বললাম চলো চাটা খাওয়া যাক। चीटिंग करता है तू। তো গাইস এখন আমি গেলাম একটু বাড়ি দিকে। তুই কি করছিস? আমার কিউবটা ভেঙে দিলি। দেখো গাইস আমার কিউব টাকা দিয়েছে ভেঙে। ভাঙলি কেন এটা? কেন? রাগ উঠে গেছে। তো এখন যাবে আয়ুষ, মা, বাবা, বৈষ্ণব কি করতে জানি না। কলকাতা যাবে। এটা ভাঙলি কেন টাকা বলা লাগে? হ্যাঁ ঠিক করে দিছি দাঁড়া। ভাঙলি কেন? ঠিক করে দিছি দাঁড়া। গাইস তোমরা কি মিলাতে জানো? জানলে অবশ্যই কমেন্টে জানাও। এই এবার মিলাবা দেবে। তুই চালালি, তুই দিয়ে আই। এই দেখতে পাচ্ছি এদিকে সব বাচ্চাগুলো এখন কোনটাতে যে গাড়ি খাচ্ছে। আইস কোনটাতে শোনা আছে সেই খুলে দেখছি। তো বন্ধুরা, আমি তোমাদের মানে একটা কথা বলার জন্য ছাদে এলাম। কথাটা হলো যে আমার ব্লগ তোমাদের কেমন লাগে? আমার ব্লগগুলো কি তোমাদের ভালো লাগে? হ্যাঁ অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে বলবে, আর খারাপ লাগলে ভালো লাগলে রাইট চিহ্ন দিবে, আর খারাপ লাগলে গুণ চিহ্ন দিবে। দেখি কতটা কমেন্ট আসে, কেমন কমেন্ট। কারণ আমি তো ডেলি ব্লগ বানাই, আর আমি তো সেরকম কোথাও যায় না, গেলে না হলে তখন করি। আর আমার মানে আমি বাড়ি থেকে অত বাইরের দিকে ঘুরতেও যাই না। ভালো মানে বিকেলবেলা গেলাম, এমনি দুপুর টাইমে আমি কোথাও যাই না এরকম বাড়িতে নর্মালি, তাই ভালো কিছু দেখাতে পারছি না। আর কি বলবো, ইউটিউবে এসেছি কিছু আশা নিয়ে, জানি না আশা পূরণ হবে কেউ না। তোমরা অবশ্যই আমার কমেন্টে জানাবো, ওকে? আমি এটা নিয়ে মানে অনেক কনফিউজ আছি যে মানুষ আমার ভিডিও দেখছে কিন্তু লাইক করছে না। তাই কি ভালো লাগছে না? ভালো লাগছে তো দেখছে কেন? তোমরা একটু জানাবে আমাকে কমেন্টে প্লিজ, তোমাকে বলছি জানাও। ভালো লাগলে জানাও, না লাগলেও জানাও। ভালো লাগলে রাইট চিহ্ন, আর ভালো না লাগলে গুণ চিহ্ন। আর তোমাদের একটা কথা বলি, তোমার যদি আমার ব্লগ ভালো না লাগে না, তোমরা একটু আমাকে সাপোর্ট করো। তোমাদের আমি আরও ভালো ভালো কিছু দেখাবো, মানে ব্লগের মাধ্যমে আরও ভালো ভালো ব্লগ করবো, ভালো ভালো ভিডিও করবো, তোমাদের দেখাবো। তোমরা যদি একটু সাপোর্ট করবো না, সবই সম্ভব, কোনো কিছুই অসম্ভব থাকবে না। প্লিজ তাই তোমাদের বলছি একটু আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবে, আর লাইকগুলো করবে, আর কমেন্ট করবে একটা সুন্দর দেবে। আর যারা সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দেবে প্লিজ। এইটুকু কথা আমার রাখো তোমরা। আর আমার যদি কোনো কথাই ভুল থাকে তো তোমরা আমাকে ক্ষমা করে দিও, বা তোমাদের যদি খারাপ লেগে থাকে তবুও আমাকে ক্ষমা করে দিও। আমি এটা কনফিউজ ছিলাম একদম, তাই এটা আমি বললাম আজকের ভিডিওতে। আর গাইস এখানে অনেক হওয়া হয়েছে, যেমন এমন আমার কাছে মানে কোনো মাইক নেই, জাস্ট শুধুমাত্র একটা স্ট্যান্ড আছে, দুটো স্ট্যান্ড, একটা বড় একটা ছোটো। মাইক টাইক নেয়নি। আমার টার্গেট আছে মানে ইউটিউব চ্যানেলে আমার টোটাল যদি 10K ভিউস আসে তখন মাইক কিনবো, বা ইউটিউবের যে কোনো একটা ভিডিওতে 1K ভিউস আসলেই একটা মাইক কিনবো। তো তোমরা তাড়াতাড়ি আমার 1K ভিউস বা 10K ভিউসটা কমপ্লিট করে দাও, তাহলে আমি মাইকটা কিনবো, তখন ভয়েসটাও আরও ভালো আসবে। গাইস তোমাদের ভাগ্যতে নেই মনে হয় কান্না দেখা। এই যে ভাই আমার সাথে দেখো, তোমার যদি এইটুকু ভিডিওর মধ্যে কোনো কান্নার সম্বন্ধে শুনতে পাও তো সেই কান্নাগুলো হলো এদেরই, মানে আবার এই দেখো। তো গাইস আমি অনেকক্ষণ পর আবার চলে এলাম ছাদে একটা মানে কাজ করার জন্য। নিচে মানে রোদটা একটু কম পড়ছে, তাই আমি ছাদে চলে এলাম। ছাদে তো হাওয়া হচ্ছে, রোদও হচ্ছে। তো আমি একটা জিনিস করব, তো তোমরা সেটা দেখো, আমাদের সেটা করা কমপ্লিট হবে কি না, তারপরে তোমাদের বলবো যে সেটা কি। চলো তোমরা তখন দেখো। তো গাইস আমি মানে এই খাতাটাতে কিছু একটা মানে করছি। এটা আমি মোটামুটি তোমার 2027 দেখাবো।
এবার যদি তোমরা রিকোয়েস্ট করো তো তখন ভাবা যাবে, কিন্তু তার আগে আমি এটা খাতা তোমার দেখাচ্ছি না, একদম 2027-এ এখন কিছু লেখা নেই, লিখবো কি জিনিস যেটা আমার জীবনের সব থেকে বড় কিছু হবে। তো গাইস আমি ছাদ থেকে চলে এলাম এখন অনেকক্ষণ পর নিচে। এবার নিচে এসে দেখতে পাচ্ছি ছাগল না অনেক মানে অনেক 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 চালাচ্ছে, ভ্যামাচ্ছে, দেখতে পাচ্ছ, ম্যা ম্যা ম্যা। জানি না কিসের জন্য ভ্যামাচ্ছে, অন্যদিন তো ভ্যামাই না, মাঝ বলে ভ্যামাচ্ছে না কিসে জানি না। তো এখন যাবো আমি ছাগল চড়াতে। তো ভাই দেখতে পাচ্ছ আমার এই অঙ্কুশ এখন বানিয়ে দিয়েছে বাড়ি। হ্যাঁ, এটা তখন আগে বানিয়েছিল কুড়িয়ার বাড়ি, এটা হলো 10 না একতলা বাড়ি, না কি বলছে, হ্যাঁ একতলা বাড়ি। হ্যাঁ, ছেড়ে দিতে দিচ্ছে, আবার প্যাকিং চ্যাকিং করে রেখেছে যাতে হাওয়া টাওয়া না ঢুকে, এটাতে হাওয়া ঢুকে যাবে, এটা দিয়ে হাওয়া ঢুকে যাবে বটে, আর ঢুকবে না, আর ঢুকার জায়গা নাই। দেখতে পাচ্ছ গাইস, বালিশ দেখো গাইস, কুচিটি পানা দিয়ে বালিশ বানিয়ে দিয়েছে। ঘুমাইতে পারবি তুই একলাই? হ্যাঁ, কোন মানে ঘুমাবি, কোন মানে এ তোর পা যে ফেটা চলে যাবে। ঘুমা তো এলি গাই, দেখতে পাচ্ছ কত সুন্দর, ঘুমিয়ে গেল জি, আসলা চলে গেছে, ঘুমা হবে না জি। A few moments later. তো গাইস মারা গেছিল একটা কাজে, তো সেই কাজটা করে চলে এসেছে, আর সেই কাজটা হলো এই যে মিট কেস নিতে গেছিল আজকে বষ্টনগর। তো এই মিট কেসে আমার বই টো যত যা আছে সব কিছু এখানে সাজাবো। তো চলো একে একে সব কিছু সাজাবা যাক। তো গাইস ফার্স্টে আমার বইগুলো রেখে দেবো। এই জায়গাটা ধুলা আছে মনে হয়, ধুলাটা দেখো পরিষ্কার করে। A few moments later. তো গাইস আমার এই জায়গাটাতে বইটা হয়ে গেছে কমপ্লিট, এই দেখতে পাচ্ছি বই। আর ভাবছি এই জায়গাটাতে এই মানে ভিতরে করে টুনি বল লাগিয়ে দেবো। তো গাইস এটিও কাজ হয়েছে, রেডি করে এই যে আমার নিচে রেখে দিলাম বক্স আর হেডফোন কক, আর উপরে সব কিছু রেডি করলাম। এর মা বলছে যে একটু আমাকে আলুওয়ালার ছেলে দে, মানে বেলা হয়ে গেছে সাহায্য করতে। তো চলো আলুটা ছেলে যাক, আর তোমাদের একটা মানে মজার জিনিস দেখাচ্ছি চলো। তো গাইস মজার ব্যাপারটা হলো এই দেখো, এটা আছে এইভাবে, এটাকে কিছু না তোমাদের দেখাতাম এখানে, মানে যে মানে ভিতরে যেটা পাম্প থাকছে গ্যাসটা, এটা খোলা মাত্রই অনেক মানে আগুনের মতন উঠতো, আর সেটা দেখতে ভালো লাগতো, কিন্তু এখন কি হয়েছে পাম্পটা পড়ে গেছে, তাই এখন হলো না। 1 hour later. তো গাইস আমার এখন এই জায়গাটা মানে ওই জায়গাটা এই জায়গাটা সব জায়গায় কমপ্লিট হয়ে গেছে। দেখো তোমার ফার্স্টে রেখে দিই, এই দেখো জায়গাতে এটা রেখে দিলাম টেবিল, এটা মানে চাল টাল রেখে দিলাম। এদিকে আমাদের এটা কী বলে ভুলে গেলাম মিড কেস। আর এদিকে আমাদের একটা লাইট ছিল, লাইটটা ঠিক করলাম আর এখন লাগালাম, লিফট মারছে লাইটটা। এই যে এদিকে একটু নিব সব কিছু, মানে একবার লাস্টের দিকে তোমাদের ভিডিও দেখাবো, এবং একবারে লাস্টে রাত্রের পালা কেমন লাগে তখন দেখতে হবে, কেমন এখন কেমন আছে তখন কেমন লাগবে। তো আমি ঘরটা পরিষ্কার করি, পরিষ্কার করার পরে তোমার সঙ্গে দেখা হচ্ছে। চলো ডাইরেক্ট পরিষ্কার করে তোমার সঙ্গে দেখা হচ্ছে বিকেলবেলা বা খাওয়ার টাইমে।